আমি আবারও বলছি যে নিজেকে বদলাও, দেশ বদলে যাবে। আমার একটা অনেক দিনের আগের কবিতা, সেই কবিতার কয়েকটা লাইন আমি পড়ছি। সেটা হলো যে মিথ্যা দিয়ে মিথ্যা কয়ে গুলিয়ে গেছে সবার মাথা, সবাই বলে সত্য বলো, নিজে বলে মিথ্যা কথা। এটা দমন বাংলাদেশের সাথে যায়। আমরা সবাই কিন্তু বলি যে ভাই তুমি ভালো হয়ে যা, ভালো হইতে টাকা লাগে না, তুই সত্য কথা বল, তারপরে তুই অবৈধ ইনকাম করিস না, সুদ ঘুষ দিস না। আমরা সবাই বলি, কিন্তু আমরা প্র্যাকটিস করি তার উল্টাটা। আমরা সুদও খাই, ঘুষও দিই, তারপরে মিথ্যাও বলি। তা আমরা সবাই বলি ভালো হও, কিন্তু আমরা নিজে ভালো হয় না। দমন বাংলাদেশের কথা হলো নিজেকে বদলাও, তার উল্টা আমাদের নিজেই ভালো হতে হবে। নিজে ভালো হওয়ার পরে মানুষকে বলতে হবে তুমি ভালো হও, তুমি সত্য বলো, তুমি মিথ্যা বলো না। আগে নিজেই ছাড়ি দেওয়া লাগে। এই দমন বাংলাদেশের এই জিনিসটা। আমার এক ভাই বললো যে সাবেদ, আমার ভাতিজা বললো, সাহেব সাবেরুল ইসলাম, যে মানুষ জন্ম যখন নেয়, মায়ের কোল থেকে বাইর হয়, তখন কি দুর্নীতিগ্রস্ত অবৈধ ইনকাম করা শেখে, মিথ্যা বলা শেখে? কে শিখায়? আমাদের সমাজ শিখায়, পরিবেশ শিখায়, আমার বাপ মায়ে শিখায়, আমার পরিবারে শিখায়, আমার শিক্ষক মন্ডলী শিখায়, তাই না? এগুলো শিখায়। হ্যাঁ, তাহলে এখন হলো আমরা আজকে দমন বাংলাদেশের সদস্যবৃন্দ, আমরা নিজেকে যদি না বদলাই, তাহলে আমাদের কিন্তু এই বাচ্চারা, পরবর্তী প্রজন্মরা, এরা কিন্তু ওই মিথ্যায় শিখবে, অবৈধ ইনকামে শিখবে, খারাপ ব্যবহারে শিখবে, দেশের সম্পদ লুটপাট, চাঁদাবাজি, এগুলোই শিখবে। তারা আমাদের কি হতে হবে? বদলাতে হবে। আর এই যে বাংলাদেশকে বদলানোর দায়িত্বটা কাকে নিতে হবে? এই দমন বাংলাদেশের সদস্যকে নিতে হবে। আপনারা নিতে পারবেন? বলেন, পারবেন কিনা? এবং এই ক্ষেত্রে আমি বলি, আমাদের শিক্ষক মন্ডলীরা আছে, তাদেরকে আগায় আসতে হবে। আর সবচেয়ে বেশি আগায় আসতে হবে কাকে? আমরা পারবো না, আমরা বুড়া হয়ে গেছি, আমরা মরে যাব। এই যে এগুলা আমরা পারবো? এগুলো যেগুলো বয়স্ক, এগুলো দুর্নীতির সাথে সম্পৃক্ত, রক্তের সাথে দুর্নীতি মিশে গেছে, আমরা পারবো না। নতুন প্রজন্মকে আসতে হবে। তোমাদেরকে এখানে তরুণদের আমি আহ্বান করি, তোমরা আসো দুর্নীতিমুক্ত জীবন যাপন করার জন্য, অবৈধ ইনকাম বাদ দেওয়ার জন্য, সত্য বলার জন্য, মিথ্যা বাদ দেওয়ার জন্য, মানুষের হক আদায় করার জন্য তোমাদের আগায় আসতে হবে। এই হাল তোমাদের ধরতে হবে। দমন বাংলাদেশের সদস্যের যে তরুণ প্রজন্ম, তাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, তোমরা দমন বাংলাদেশের দায়িত্ব নাও এবং এই দেশকে পরিবর্তন করার দায়িত্ব নাও। পারবা কিনা তরুণ প্রজন্ম? পারবা? তারিখ ইনশাআল্লাহ। তাহলে আমি এটুকুই। আর একটা হলো যে আমার একটা হলো যে ম্যানিফেস্টো। আমি তো, আমার মধ্যে অনেক কিছু আছে, কিন্তু আমি বলতেছি সবাই স্মরণ রাখতে পারবে না। আমি আগামী 1 মাসের মধ্যে এই ম্যানিফেস্টো, আমি এখানে ওয়াদা করলাম, আমার লেখা শেষ, শুধু টাইপ করা লাগবে। এই ম্যানিফেস্টো অর্থাৎ আমাদের ডকুমেন্ট, আমরা কি করতে চাই, কিভাবে প্রতিষ্ঠিত হলো, তোমার কিভাবে আমরা এটা আগায় নিয়ে যাব, ভবিষ্যৎ কর্মপ্ল্যান কি, আমাদের কি কি উদ্দেশ্য, এগুলো সব আমরা একটা ডকুমেন্ট লিখিত আকারে, ডকুমেন্ট আকারে আমি এটা 1 মাসের মধ্যে ইনশাল্লাহ আমি এখানে আপনাদের সামনে উপস্থাপন করব। আর সবার শেষে আপনারা আস্থা রাখেন দমন বাংলাদেশের উপর, মানে আপনাদের উপর। আমি আপনাদের উপর আস্থা রাখবো, আপনারাও আমাদের উপর আস্থা রাখেন। তাহলে আমরা সঞ্চয় দেন এবং দমন বাংলাদেশকে আমরা একটা ব্র্যান্ডে পরিণত করব, একটা ব্যবসায়িক আইকন প্রতিষ্ঠানে, আইডল প্রতিষ্ঠানে পরিণত করব। স্বচ্ছ এবং সৎ ইনকামের একটা উপায় এখানে আমরা বের করে দেবো ইনশাল্লাহ। এবং বাংলাদেশের মধ্যে দমন বাংলাদেশ একটা ব্র্যান্ড হিসেবে পরিচিত হবে, এই আশাবাদ ব্যক্ত করি। এবং আপনারা এখানে আসছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আপনাদের প্রতি আমার আস্থা আছে। আপনারা আসেন, দায়িত্ব নেন এবং সবাই মিলে সম্মিলিতভাবে আমরা দমন বাংলাদেশের মাধ্যমে বাংলাদেশকে একটা দুর্নীতিমুক্ত সমাজ গঠনে আমরা অগ্রণী ভূমিকা পালন করব, শিক্ষার মান উন্নয়নে, এবং বাংলাদেশকে একটা স্বচ্ছ, সুন্দর, সভ্য, মানবিক, দুর্নীতিমুক্ত, সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে বিনির্মাণ করে ছাড়ব ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।